লিভারপুল তারাও কিন্তু আসলে অঘটনের শিকার হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার ইউনাইটেড তো একদিকে হেরেই গেছে একটানা। আমরা যদি গেল রাতের ফলগুলো আসলে একটু দেখে নিই, চেলসি তারা হেরেছে, ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে, লিভারপুল তারাও হেরেছে। তাহলে আসলে জিতলোটাকে গতকালকে রাতে ম্যানচেস্টার সিটি 5-1 গোলে জিতেছে তারা, যেখানে অবশ্য উল্টো ঘটনা ঘটতেও পারতো। শেষ পর্যন্ত এর্লিং হল্যান্ডের 2 গোল বার্নলির বিপক্ষে ম্যান সিটিকে প্রত্যাশিত জয়টাই পাইয়ে দিয়েছে। আর চেলসি আরও একবার রেড কার্ড দেখে 1-0 গোলের লিড খোয়াতে খোয়াতে শেষ পর্যন্ত 3-1 গোলে হেরেছে। তবে এই রাতের সম্ভবত সবচেয়ে বড় ফলটা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের হার। যে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে লিভারপুল খেলেছিল কমিউনিটি শিল্ডের ম্যাচ, যে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলকে খেলতে হবে লিগ কাপের 4th রাউন্ডের ম্যাচ, সেই ক্রিস্টাল প্যালেস লিভারপুলের সঙ্গে ফার্স্ট হাফে যে পারফরমেন্স দেখিয়েছে তাদের লিভারপুলের কপাল ভালো যে তারা মোটে 1-0 গোলে পিছিয়ে ছিল। যে ম্যাচে ইসমাইল সার ফার্স্টে গোল করে এগিয়ে দিয়েছিলেন এই ক্রিস্টাল প্যালেসকে, এরপরে গিয়ে একের পর এক আক্রমণ আলিসন বেকার ঠেকিয়েছেন। সেকেন্ড হাফে পাশার দান কিছুটা বদলেছে, যেখানে লিভারপুল ম্যাচে ফিরেছিল বদলি ফেদেরিকো কিয়েজা সমতায় ফেরান দলকে, কিন্তু একেবারে শেষে গিয়ে এনকেতিয়ে তিনি আর্সেনাল থেকে এসছেনই বোধহয় এই গোলটা করার জন্য এবং লিভারপুলকে উপহার দিয়েছেন এই সিজনের ফার্স্ট হার। নাবিল খান, প্রিমিয়ার লিগে এই মুহূর্তে এই ম্যাচের আগ পর্যন্ত দুটো অপরাজিত দল ছিল, ক্রিস্টাল প্যালেস আর লিভারপুল। ম্যাচ শুরুর আগে কাউকে যদি বলা হতো কে এই ম্যাচ শেষে অপরাজিত থাকবে, বেশিরভাগ লোক লিভারপুলের কথা বলতো। সেটাই তো আপনার বলতে হবে। আর লিভারপুল যেভাবে এই সিজনটা খেলছিল, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ক্রিস্টাল প্যালেস হচ্ছে সব কম্পিটিশন মিলিয়ে 18টা ম্যাচ তারা এখন পর্যন্ত আনবিটেন। শুধু কিন্তু এই লিগের আপনার 6টা ম্যাচ না, সব মিলিয়েই তারা 18টা ম্যাচ আনবিটেন থাকলো। এবং যেটা আপনি বলছিলেন যে এই সিজন 2বার লিভারপুল খেললো, 2বারই তারা হেরে গেল। ইনফ্যাক্ট এই ম্যাচের পর আর্নে স্লট কিন্তু মানে ইনডিরেক্টলি বুঝিয়ে দিয়েছেন তার মেজাজ খারাপ হয়েছে ফ্রিম্পং এর ওপর। এই যে সেকেন্ড গোলটা লাস্টের দিকে যে লিভারপুল কনসিড করলো, সেটার পুরো দায়টা আসলে তিনি দিচ্ছেন ফ্রিম্পংকে। সেই কথায় আমরা যাব, কিন্তু তার আগে বাংলাদেশের একটা জাতীয় গণমাধ্যমের একটা হেডলাইন আমার খুবই মনে ধরেছে। সেখানে লেখা হয়েছিল লিভারপুল, প্রথম আলোর, লিভারপুল হয়েই লিভারপুলকে হারালো ব্রেন্টফোর্ড। এটা আপনি মিলিয়ে নেন, লিভারপুল লাস্টের দিয়ে গোল করতে হচ্ছে পটু, এই ম্যাচে হচ্ছে কিয়েজা যখন গোল করলো আরো একবার আমরা ধরেই নিলাম হচ্ছে কি এই ম্যাচটা লিভারপুলের শেষ দিকের গোলটায় অন্তত ড্র তারা পাচ্ছে। কিন্তু তখনও আসলে শেষ হয়নি, ইনজুরি টাইম। সেই ইনজুরি টাইমে লিভারপুল যেই কাজটা করে ম্যাচের শেষ দিকে এসে গোল করে তারা ম্যাচটা জিতে চায়, ক্রিস্টাল প্যালেস সেই জায়গাটাতেই লিভারপুলকে আসলে হারিয়ে দিল। এবং একটা মানে লং থ্রো, সেই লং থ্রোটা মনে হলো যে আপনার হচ্ছে লিভারপুল ঠিকঠাকভাবে কোনো কিছুই করতে পারলো না, তাদের তখন মাইন্ডসেটটা অন্য জায়গায় ছিল, সেই সুযোগটাই কাজে লাগিয়ে এনকেতিয়ে তিনি আসলে গোল করলেন। এখন চলে আসেন ওই স্লটের কথায়, তিনি ফ্রিম্পংকে যেটা বলছেন যে এত বেশি অফেন্সিভ মাইন্ডসেট করার তো আসলে কিছু ছিল না। আমাদের এক প্লেয়ার সিদ্ধান্ত নিল সে দৌড়াবে না, কারণ সে কাউন্টার অ্যাটাকের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এটা ভাবে নাই কোনো লাভ হবে না কারণ সময় শেষ। তিনি বোঝাতে চেয়েছেন যে ইনজুরি টাইমের একেবারে লাস্ট শটেই তো আপনার ম্যাচের ওইটা ছিল, আমরা বেশি অফেন্ডেড মাইন্ডের হয়ে গেছি, অথবা একজন সেই ধরনায় বা সেই ধারণায় থাকে যা ওদের গোল এনে দিয়েছে আর আমাদের হারের কারণ। অফেন্সিভ মাইন্ড থেকে তিনি অফেন্ডেডই হয়েছেন আসলে, এই আর্নে স্লটের কথা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আমি ভাবছিলাম যে আর্নে স্লট এই গালাগালগুলো তিনি ফ্রিম্পংকে না দিয়ে বোধহয় মনে মনে তখনও একিতিকে দিচ্ছিলেন। এই ম্যাচে যদি সেকেন্ড হাফে কাউকে প্রয়োজন থাকতো আর্নে স্লটের, সেই প্লেয়ারটার নাম হচ্ছে উগো একিতিকে। কারণ আপনার ইসাক স্টার্ট করেছিলেন, গোল হচ্ছিল না, একিতিকে নামলেই তো আসলে গোল হয়ে যায় সাধারণত। এবং এই সিজনের সবচেয়ে বড় পারফরমার সম্ভবত তিনি লিভারপুলের এখন পর্যন্ত, যদিও সিজন শেষে হয়তো ব্যাপারটা এরকম থাকবে না। তো ইসাকের তো ম্যাচ ফিটনেস নাই স্বাভাবিকভাবে। এবং এই ম্যাচে আমরা আরো কি দেখলাম, এই ম্যাচে আমরা দেখলাম যে ধরেন ফ্লোরিয়ান ভের্টসকে একটু লেফট সাইডে শুরু করানো, গাকপোকে বসিয়ে রেখে, এবং নাম্বার 10-এ সবজলাই স্টার্ট করলেন, যেটা আসলে কাজে দিল না। যদিও একটা ভালো সুযোগ ভের্টস পেয়েছিলেন সেকেন্ড হাফে গিয়ে, যদিও এই ম্যাচেও কিছু তার করা হয় নাই। এখন প্রশ্ন উঠবে কয়েকটা জায়গায়, লিভারপুলের তো গোটা সিজন জুড়ে এই পারফরমেন্স এইরকম, তারা তো শেষ দিকে গিয়ে ম্যাচ বের করে এনেছে, কিন্তু ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ফার্স্ট হাফের পারফরমেন্স আরো খারাপ ছিল। এবং যখন আপনি সেকেন্ড হাফে একটু একটু করে ফিরতে শুরু করেছেন, তখন গিয়ে ফ্রিম্পং এর ওই দায়টা আর্নে স্লট দিতে পারেন, কিন্তু তার আসলে মেজাজ খারাপ হয়েছে একিতিকের ওই রেড কার্ডের উপর, যেটা দেখে অহেতুক একটা রেড কার্ড দেখে তিনি এই ম্যাচ আসলে সেই ম্যাচের পরেই বলেছিলেন যে এটা কোন ধরনের স্টুপিডিটি। আমি ভাবছিলাম যে উনি এই ম্যাচেও বোধহয় আবার ধরবে একিতিকে, যে এই এর জন্য আমার আবারও এই ম্যাচের প্ল্যান ভেস্তে গেল। কিন্তু এই ম্যাচের এই যে 2-1 গোলের যে জয়টা, হয়তো লিভারপুল দাবি করতে পারে যে না, এটা ড্র, একটা ফেয়ার রেজাল্ট হইতে পারতো, কিন্তু লিভারপুল ওই হেডলাইনের কথা ঠিকই আছে, লিভারপুল এতদিন ধরে যা করেছে লিভারপুলের সঙ্গে ক্রিস্টাল প্যালেস
টাই করেছে, কিন্তু কেউ বলতে পারবে না যে ক্রিস্টাল প্যালেস এই ম্যাচে 3 পয়েন্ট ডিজার্ভ করে না। এই অলিভার গ্লাসনারের দল আপনি দেখেন যে তাদের টিম থেকে এজে চলে গেল, আগের বার ওলিসে চলে গেছেন, এইরকম গেহির যাওয়ার কথা ছিল, যদিও তিনি থেকে গেলেন, লিভারপুলেই যাওয়ার কথা ছিল। সেইখান থেকে ক্রিস্টাল প্যালেস যে এইরকম চমক দেখায়, চমক না, এটা আসলে ধারাবাহিকতার ফল বলতে হবে। সেইটা আসলে প্রিমিয়ার লিগ আসলে কতখানি টাফ কম্পিটিশন সেটা আমাদের আরেকবার, এবং আপনি যখন হচ্ছে প্রিমিয়ার লিগের প্রথম 5টা পজিশনে কারা আছে সেই নামগুলো যদি আপনি দেখে নেন, সেখানে লিভারপুল ছাড়া অনেককেই আপনি এক্সপেক্ট করেন নাই যে এই 6 ম্যাচ শেষে তারা আসলে সেই তালিকাটায় থাকবে। ক্রিস্টাল প্যালেস গেল ম্যাচ জিতে তারা উঠে এসেছে 2 নম্বর পজিশনে, টটেনহ্যাম তারা 3-এ, সান্ডারল্যান্ড 4-এ, বোর্নমাউথ 5-এ। গেল রাতের ফলগুলোর মধ্যে টটেনহ্যাম তারা ড্র করেছিল উলফসের সাথে, সান্ডারল্যান্ড তারা আসলে ম্যাচটা জিতে গিয়েছিল। এবং মানে এই জিনিসগুলো দেখেন, সান্ডারল্যান্ডকে আপনি টপ 4-এ টপ 5-এ আপনি পাচ্ছেন, ক্রিস্টাল প্যালেসকে আপনি টপ 5-এ পাচ্ছেন, বাকিরা আসলে কোথায়? বাকিদেরকে আজকে বোঝা যাবে বাকিরা কোথায়। বাকিদের ভেতরে একটা চেলসিকে আমরা টপ 4-এ এক্সপেক্ট করেছিলাম, যদিও এটা এই পয়েন্ট টেবিল তো আসলে শেষ পর্যন্ত থাকবে না। চেলসি এখন পয়েন্ট টেবিল নিজেদেরকে 8-এ খুঁজে পেয়েছে। আর্সেনাল আজকে একটা লাভ দিতে পারে, দেওয়া উচিত, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে কথা বলবো। আমরা চেলসিতে যদি একটু এইবার আসি, চেলসি ব্রাইটনের কাছে যে হেরে গেল এবং আরও একটা ম্যাচে রেড কার্ড দেখতে হলো এনজো মারেস্কার দলকে। রেড কার্ড আগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে তারা দেখেছিলেন ম্যাচের আর্লি স্টেজে 5-6 মিনিটের ভেতরে, এইবার দেখলেন সেকেন্ড হাফের একদম শুরুতে চালোবা যে বলের জন্য গিয়েছিলেন। আমি জানি না ওটা ছেড়ে দিলে কী বা হতো, মানে গিয়ে গোলকিপার সামনে থাকতো, একটা গোলই নাইলে খাইতেন। কিন্তু সেইখান থেকে পরে গিয়ে 10 জনের দলে চেলসি যখন পরিণত হলো, তার আগে এনজো ফার্নান্দেজের গোলে তারা লিড নিল এবং তারপরে তাদের হাঁটু কাঁপাকাঁপে শুরু হয়ে গেল। গোল করলেন ওই এক্স ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার ড্যানি ওয়েলব্যাকের পরে আবার গোল, এবং শেষে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে চেলসি আর হারিয়েই গেল। মানে আপনি ওই ম্যাচটাকে 75 মিনিটসের পরেই ধরেন, ঠিক আছে? ওই শুরুতে তো চেলসি লিড নিল, রেড কার্ড কনসিড করলো, এরপর তো প্রায় 1 ঘন্টার মতো কিন্তু ম্যাচে মানে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার মতো কিছু হয়নি। যা করলো ড্যানিয়েল ব্যাক টু ব্যাক 2টা গোল তার কাছ থেকে আসলো, ডিকুপিয়ারের কাছ থেকে একটা গোল আসলো, এবং চেলসির আসলে ওই ছন্দপতনটা হয়ে গেছে, এইটা মোটামুটি কনফার্ম বলে দেওয়া যায়। এইখান থেকে রিকভার করার ওয়েটাই এখন এনজো মারেস্কাকে বের করতে হবে। প্রিমিয়ার লিগে কি লিভারপুল ভার্সেস চেলসি? আই গেস সো। আমার এইটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমার কাছে তাই মনে হয়। লিভারপুল এবং আমি যতটুকু জানি লিভারপুল এবং চেলসি ম্যাচ, আমি জানি না ওই ম্যাচটা জেতার জন্য কে বেশি তেতে থাকবে। 2টা প্রিমিয়ার লিগের ম্যাচ হেরেছে চেলসি, লিভারপুলের সঙ্গে খেলতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.